এবার অন্নপূর্ণা যোজনার সুবিধাবঞ্চিত মহিলাদের ক্ষোভ বিক্ষোভ দানা বাঁধল মালদার মানিকচকে। অন্নপূর্ণা যোজনার মাসিক ৩,০০০ টাকা না পাওয়া মহিলারা শুক্রবার তুমুল বিক্ষোভ দেখালেন মানিকচক বিডিও অফিসে। এদিন মানিকচক ব্লকের বিভিন্ন প্রান্তের অন্নপূর্ণা যোজনার সুবিধা বঞ্চিত মহিলারা মানিকচক বিডিও অফিসে হাজির হন। তারা কেন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত তার জবাবদিহি চেয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী মহিলাদের দাবি তারা অত্যন্ত গরিব পরিবারের, তাদের পরিবারের আর্থিক অবস্থা শোচনীয়, তবু তারা রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন না। অথচ যে সমস্ত মহিলাদের পরিবারের আর্থিক অবস্থা ভালো তারা প্রকল্পের সুবিধা পাচ্ছেন। প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে ৩,০০০ করে টাকা ঢুকছে। এর প্রতিবাদে এবং তারাও যাতে প্রকল্পের সুবিধা পান সেই আবেদন জানাতে আজ মানিকচক বিডিও অফিসে এসেছেন। কিন্তু অফিসে জয়েন্ট বিডিও কেউ নেই। পুলিশ তাদের বিডিও অফিস থেকে বের করে দিচ্ছে। কিসের জন্য? কিসের টাকা? অন্নপূর্ণা আবেদন করেছিলেন, কেন পাননি? কেন কি মনে করছেন? মানে বারবার এসে ঘুরে যাচ্ছেন? পর্যন্ত আজকে টাকা পাননি? কেন পাননি? আবেদন করেছিলেন? আচ্ছা, আজকে কি কোথায় এসেছিলেন? কি হলো শেষ পর্যন্ত? তবে শুধু মানিকচকে নয়, অন্নপূর্ণা যোজনার সুবিধা বঞ্চিত মহিলাদের তুমুল বিক্ষোভ আছড়ে পড়ল মালদার মোথাবাড়িতে। ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আসা সুবিধা বঞ্চিত মহিলারা শুক্রবার জোরদার বিক্ষোভ দেখান মোথাবাড়িতে অবস্থিত কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসে। তবে শুধু বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন নয়, একসময় ক্ষুব্ধ মহিলারা বিডিও অফিসের সামনে কালিয়াচক মোথাবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভকারী মহিলাদের কারো অভিযোগ তারা অন্নপূর্ণা যোজনার ১ মাসেরও টাকা পাননি, আবার কারো অভিযোগ তারা ১ মাসের টাকা পেলেও এই মাসে সেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। প্রকল্প থেকে তাদের নাম বাদ পড়েছে। কেন নাম বাদ পড়ল তার জবাবদিহি চান তারা। সেই সঙ্গে প্রকল্পের সুবিধা চান, না হলে আন্দোলন চালিয়ে যাবেন। সবাইকে দুঃখ না দিলে কাউকে দিতে হবে না। আমরা তো বড় লোক না, আমরা কোনো চাকরি করি না, এটাও যদি না পাই তো আমরা কি করবো তাহলে বলেন? সব নিয়ে নিয়েছে কেন? এখানে জমা করা আছে, এখানে টাকা পয়সা কেন ঢুকাইছে না? কেন একাই ধানা ২বার ৩বার করে পাচ্ছে, একাই ধানা পারে না। গরিব মানুষ আছে, আমরা তো গরিব মানুষ আছি ভাই, আমরা না খাটলে খেতে পাবো না। কেন পাচ্ছে না কেন বলো? অন্নপূর্ণা প্রকল্পে টাকা না পাওয়ার অভিযোগে মালদার চাঁচলে জাতীয় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন প্রকল্পের সুবিধা বঞ্চিত মহিলারা। শুক্রবার বিডিও দপ্তরে গিয়ে বিডিও দেখা না পেয়ে চাঁচল নেতাজি মোড় সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করেন তারা। প্রায় 1 ঘন্টা অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ,
চলতি মাসের 17 আগস্ট থেকে অন্নপূর্ণা প্রকল্পের টাকা দেওয়া শুরু হলে উচ্চাঞ্চলের বেশ কিছু মহিলার অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি। বারবার বিডিও দপ্তরে গিয়েও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছিল। দ্রুত তাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠাতে হবে, না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মহিলারা। সরকারি প্রকল্পের টাকা পাওয়ার আশায় বারবার প্রশাসনের দরজায় গিয়েও মেলেনি সুরাহা। শেষ পর্যন্ত ক্ষোভের রাস্তায় নেমে জাতীয় ও রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন অন্নপূর্ণা প্রকল্পের সুবিধাবঞ্চিত মহিলারা। পেয়েছি কিন্তু এই মাসে পাইনি। কি কারণে আজকে পথ অবরোধ করছেন? আমরা অন্নপূর্ণার পান্ডারে এসে বলকে এসেছিলাম যে বললো আসলে বলে টাকা পাওয়া এই মানে অনলাইন করতে হবে, মানে ঠিক করতে এসেছি। আমরা বললো আগের মাসে ঢুকবে, এটাই কথা বললো। তো অন্নপূর্ণা পাননি? পেয়েছি, দুবার পেয়েছি, এবার পাইনি। আমরা তো পাচ্ছিলাম, আগে পাচ্ছিলাম, অনলাইন সবে কিছু করেছি। আমরা 3 মাস থেকে টাকা আমরা পাই না। কেন পাবেন? আমরা অবহায় লোক, আমরা সাধারণ লোক, আমরা গরিব মানুষ। এই টাকাটা পেলে কতটা সুবিধা হবে? আমরা তো সুবিধা হবে, অনেক সুবিধা হবে। ডাক্তার কামরাজ ভালো মন্দ সবে কিছু করা যাবে। আমরা কেন পাবে না? এই জন্য আমরা আন্দোলন করেছি, পথ অবরোধ করছেন। হ্যাঁ, ভিডিওর কাছে গেছিলেন, কি বললো ভিডিও? ভিডিও পালিয়ে গেছে, ভিডিও নাই, নয় ভিডিও নাই। আমি 1 মাস পেয়েছি আর পাইনি। এটা কিরকম আইন আমরা সরকারে জানতে চাই। কেউ পাবে কেউ পাবে না কেন? অন্নপূর্ণা ভান্ডার কতবার আবেদন করেছিলেন? 3-4 বার করেছি, তারপরও পাননি? না। ব্লক দপ্তরে এসে কি বলছে? ব্লক দপ্তরের কথা বলিনি, তার আগে ভিডিও ভাগে গেল, ভিডিও নাই। আচ্ছা, কোথায় পথ অবরোধ করেছেন? আমরা আজই করছি কোথায় পথ অবরোধ? বাস স্ট্যান্ডে। কি চাইছেন? আমরা অন্নপূর্ণা ভান্ডার চাই। অন্যদিকে বৃহস্পতিবারের পর শুক্রবারও অন্নপূর্ণা যোজনার সুবিধা বঞ্চিত মহিলাদের ভিড় উপচে পড়ল ইংরেজবাজার পৌরসভায়। প্রকল্পের সুবিধা না পেয়ে পৌরসভার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন বঞ্চিত মহিলারা। সেই সঙ্গে পৌরসভার কর্মীদের ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখালেন পৌরসভায়। কেন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রইলেন তার জবাবদিহি চাইলেন পৌর কর্তৃপক্ষের নিকট। যদিও পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের সাফ বক্তব্য, এ বিষয়ে তারা কোনোভাবেই দায়ী নয়, কারণ পৌরসভা কাজ করেছে সরকারি নির্দেশ মেনে। কাউকে প্রকল্পের সুবিধা পাইয়ে দেয়া কিংবা কাউকে বঞ্চিত করার অধিকার পৌরসভার নেই। আমাদের এই পৌর কর্মচারীদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের, কিন্তু অদ্ভুতভাবে দেখছি অন্নপূর্ণা যোজনার মাধ্যম দিয়ে আমরা সকলেই একটা থ্রেটের মুখোমুখি হচ্ছে। আজকে আমাদের এই অন্নপূর্ণা যোজনা নতুন সরকার আসার পর থেকে শুরু হওয়ার পর থেকে আমাদের পৌরসভায় 3 জন এক্সিকিউটিভ অফিসার এসেছেন, মানে বদলি হয়েছেন, আবার এসেছেন 3 জন। একজনও এক্সিকিউটিভ অফিসার কোনো বোর্ড মেম্বার, চেয়ারম্যান হোক, ভাইস চেয়ারম্যান হোক বা যে কোনো কাউন্সিলর, ইনক্লুডিং বিজেপি কাউন্সিলরদেরকে সবাইকে সামনে রেখে এবং আমাদের সাথে আমাদের সহকর্মী মাননীয় বিধায়ক রয়েছেন, কারোর সাথে কোনো রকম সলাহ পরামর্শ তারা কেউ করেনি। তারা কোন ওয়ার্ডে কাকে নিয়োগ করেছেন এবং কিভাবে তারা ইনস্ট্রাকশন দিয়েছেন সম্পূর্ণভাবে তারাই করেছেন। এতে আমরা কেউ কোনো রকম ভাবে হস্তক্ষেপও করিনি, কিছুই করিনি। আমাদের দায়িত্ব হচ্ছে গভর্নমেন্ট স্পেসিফিক যেভাবে অর্ডার দিবে সেই অর্ডারগুলো আমরা কাজ করব, তার বাইরে আমরা করব না। সরকার যে সিদ্ধান্ত নিবে সেখানে আমরা দল টল কিছু বুঝি না, আমরা বুঝি মানুষের সেবা করা। আপনার আসার সময় দেখছেন এখানে একটা chaotic সিচুয়েশন হয়েছিল, আমরা কেউ যাইনি, যারা কৈফত দেবে তারাই থাকবে। কারণ আমাদের এখানে আইনে কোথাও বলা নেই, অর্ডারে কোথাও বলা নাই মিউনিসিপ্যালিটি ইজ এ লাইবেল।